আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো। আমাদের মেশিন কিভাবে স্টার্ট করতে হয়। দেখুন, আমার মেশিনটা পাওয়ার অফ আছে। মেশিনটা কিভাবে অন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে, এবং কী করে সেটা চালু করতে হয় সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে পাওয়ার সুইচ। আর এই সুইচ স্টার্ট করতে হয় এভাবে, নিচের দিকে দিলেই এই পাওয়ারটা অন হবে, আর যখন উপরের দিকে দেই এটা অফ। অর্থাৎ এটা দিলে অন আর এই দিকে দিলে অফ। আমি এখন অন করছি। এটা সময় নেবে, প্রায় 1 মিনিট সময় নেবে। দেখুন, 1 মিনিট ধরে এই সময় একটু ওয়েট করলে এই যে দেখুন, এটা এখন লাইন চলে আসছে অলরেডি। এখন এখানে মেশিনের প্রোগ্রামটা আসবে। এই যে দেখছেন, মেশিনের প্রোগ্রামটা আসতেছে। একটু সময় নেবে, প্রায় 1 মিনিট সময় নেবে। এটা আসার পর আপনার এখানে একটা সুইচ আছে। এটা হচ্ছে এই সুইচটা যখন সবুজ বাতি জ্বলবে এটা দিয়ে চাপ দিয়ে অন করতে হয়। এটা সবুজ বাতি জ্বলছে না, এটা চাপ দিলাম, অন হবে। এখন এটা কাজ করবে। একটু সময় নেবে। দেখেন, এই যে এটা চাপ দিচ্ছি, অন হয়েছে। এই যে দেখেন, এখানে পাওয়ার আইছে, দেখছেন? এখন প্রোগ্রাম আইছে। প্রোগ্রাম আসার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই মেশিনটা রিসেট দিল। ওটা এই লালটা চাপ দিছি, তারপরে এই রিসেট, এই সোজা যে বাটনটা আছে এটা কাজ করবে। এটা ওয়ান পিস। এটা হচ্ছে ক্যান্সেল, চাপ দিছি, ক্যান্সেল করে দিছি। এটা হচ্ছে ওটু স্টপ, মানে হচ্ছে ওয়ান পিস নেওয়ার পরে মেশিনটা অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে রিপিট মানে মেশিনটা শুধু, এটা যদি আমি শো করে রাখি, মেশিনটা শুধু এক জায়গায় এভাবে একদিকে এদিকে নাড়াচাড়া করবে, অন্য জায়গায় যাবে না। কাজ শুধু রিপিট করা। রিপিট মানে বারবার একটা কাজই করা, এটার নাম রিপিট। আর এটা হচ্ছে নিট। এই নিটে দেওয়া হচ্ছে আপনার মেশিনটা রান করার জন্য। এই দেখুন, নিট হয়েছে এখন। আর এটা অফ করে দেওয়া, তারপর রান করতে হবে। তা না হলে এটা ক্রেজটা মাঝখানে যায়, শুধু এইভাবে এদিক সেদিক করবে। তাই এটা অফ করে দিতে হবে। এটি সব কটা অফ রাখবেন। ওয়ান পিসটা শুধু দেওয়া রাখবেন প্রথম একটা পার্ট নামার জন্য, একটা পার্ট নামার পরে দেখার জন্য ওয়ান পিসটা দেওয়া রাখবেন। যাই হোক, এখন আমি আগে যে দেখালাম, আবার রিসেট দিলাম। রিসেট দেওয়ার পরে আবার নিট দিলাম। এখন এই যে রিসেট দিয়ে দেখেন মেশিনটাকে স্টার্ট করি। যেহেতু পাওয়ার অফ করছি, মেশিনটা একটু রান হবে। দেখুন, তার জায়গায় আসবে। তার জায়গায় আসার পর যে রিসেট দিচ্ছি, এই যে আবার রিসেট দিলাম, রিসেট নিচ্ছে। তখন কিন্তু রিসেট নেওয়া নাই। এই যে এখন আবার নিট দিছি, এখন কিন্তু মেশিনটা রান হবে অটোমেটিক। এখন মেশিনটা রান দিলেই মেশিনটা রান হবে। এই যে দেখুন, এই দেখেন কেরিয়ার সহ টাইনা নিয়ে গেছে। এখন মেশিনটা অটোমেটিক রান হবে। আচ্ছা, আমি এখন অন্য একটা মেশিনে দেখাই আপনাদের মেশিনটা কীভাবে রান হবে। যেহেতু আমার এই মেশিনের সুতা নাই, এই যে দেখেন সব সুতা কাটা। এই যে দেখছেন, সুতা সব কাটা। তাই এই মেশিনটা রানিং দিব না। এখন অন্য একটা মেশিন আপনাদেরকে দেখাই কীভাবে মেশিনটা রান হয়। সাপোজ মেশিনটাকে আমি এইভাবে সাইড করব। এই লালটা চাপ দিয়া এই লালটা চাপ দিচ্ছি। দেওয়ার পরে যে এটা হচ্ছে, দেখা যাইতেছে কিনা জানি না, দেখা যাইতেছে। এই যে দেখেন, EDEGE, এটা এই স্ক্রিপ্টটা চাপ দিলে স্ক্রিপ্টটা স্কিপ, হ্যাঁ স্কিপে চাপ দিলে এটা শো করবে। এই যে দেখেন, শো করছে। শো করার পরে মেশিনটা শুধু এক পাশে যাওয়ার জন্য, এই যে এখানে তীর চিহ্ন বাড়ছে, দেখছেন? তীর চিহ্ন বাড়ছে যেদিকে, সেদিকে শুধু মেশিনটা এক সাইড হবে। ওখান থেকে মেশিনটা দেখুন শুধু এক সাইডে যাবে, একদম মাথা কানি চলে যাবে। এই যে আবার দেখাইতেছি, আবার দেখেন কানি চলে আসছে। এখন আমি যে দেখাইছিলাম যে মেশিনটা কেরিয়ারটা নেওয়ার পর ওই মেশিনে যেভাবে দেখাইছিলাম মেশিনটা কীভাবে কাজ করে, এটা এখান থেকে আপনারা দেখেন। এই যে আমি সাইরা দিতেছি, এই যে দেখেন শোকরাটা সাইরা দিছি। তখন আমি যে রিসেট দিয়েছিলাম, রিসেট দেওয়ার পরে যে মেশিনটা ধরছে, করার পরে নতুন করে কীভাবে কাজ করে, তখন এইভাবে মেশিনটা সরাসরি মেশিনে পাড়ে চলে যাবে। যে জায়গায় ছিল এই জায়গাতে চলে যাবে। দেখছেন, এই যে মেশিন কিন্তু কাজ করতেছে। এভাবে মেশিন রান দিতে হয়। এটা আমি দেখাইছি, ওইখান থেকে এখানে শুধু দেখাইছি মেশিনটা রান হওয়ার পর কীরকম হয়, এটা দেখাইছি আপনাদেরকে শুধু। আচ্ছা, এখন দেখুন আমার আরেকটা মেশিনে একটা সিগন্যাল দিচ্ছে। দেখুন এটা কী সিগন্যাল দিচ্ছে, সিগন্যালটা জানাটা কিন্তু খুব জরুরি। আমরা যে মেশিনে কাজ করি, প্রতিটা মেশিনের সিগন্যাল জানাটা খুব জরুরি। আমরা যদি মেশিনের সিগন্যাল না জানি, তাহলে আমরা কাজ শিখতে পারবো না। আমাদের কাজ শেখার জন্য সর্বপ্রথম মেশিনের সিগন্যাল জানতে হবে। এটা কী লেখা আছে, এন্ড সাইড টেনশন রাইট। এন্ড সাইড টেনশন আর মানে রাইট সাইড, আর টেনশন হচ্ছে এটাকে বলে টেনশন। এটা হচ্ছে টেনশন, ঠিক আছে? এটা পুরোটার নাম, এটার নাম হচ্ছে টপ টেনশনটা উপরে, যেহেতু এটার নাম টপ টেনশন।
আর এটা লেফট সাইড যেহেতু এটার নাম হচ্ছে লেফট টেনশন, ঠিক আছে, এটা হচ্ছে টেনশন, এটার নাম একটা টেনশন, আমরা জানি আর কি এটার নাম টেনশন। তো এটা হচ্ছে রাইট সাইডের টেনশন। এই যে দেখুন এই সুতাটা সিরা যাওয়াতে আমার এই রাইট সাইডের টেনশনটা সিগন্যাল দিছে, কারণ এখানে এটা এভাবে বাড়ি গেলেই এটা সিগন্যাল দিবে। এটা দেওয়ার পরে এই যে দেখুন এটাকে আমি লাগাবো, লাগানোর পরে এটা রানিং দিতে হবে, কীভাবে লাগাই আমি সেটাকে আপনাদেরকে দেখাই। এই সুতাটা এই যে এইখান থেকে এইভাবে আসবে, এই হুকটার ভিতর দিয়ে যাবে, যাওয়ার পরে এই হুকটার ভিতর দিয়ে আসবে, দেখছেন, তারপরে এই স্প্রিংটার ভিতর দিয়ে আসা, এইখান থেকে এই দুইটা হুকের ভিতর দিয়ে আসা, তারপরে এই দেখেন এখানে কিন্তু এটা এইভাবে ধরা দিতে হয়, এভাবে ধরা দিলে এইভাবে কাজ করে এটা, ঠিক আছে। তারপর এখান দিক দিয়া এখানে আনতে হয়। এই যে দেখুন ডাইন কীভাবে আসছে পুরোপুরি আপনারা দেখেন, এই হুকটার ভিতর দিয়ে ঢুকছে, ঢুকার পরে এই যে আমি সুতাটা লাগাইতেছি এখান থেকে সোজা সোজা আসছে। যারা মোটামুটি সুই সুতো লাগাইতে জানেন তারা সবাই এটা পারবেন, এটা খুব কঠিন কাজ না, একবার দেখলে সবাই পারবেন, এটা খুবই সহজ ব্যাপার। একবার যেহেতু একটা সুতা লাগালে দেখলে আপনি আর একটা সুতা লাগাইতে পারবেন, দেখে দেখে কোনো ব্যাপার না, এটা সবাই পারবেন, তাই এটা কোনো কঠিন বিষয় না। যাই হোক এইভাবে দেখবেন কোন সুতাটা কোন হুকের সাথে গেছে, তারপর এইভাবে সিরিয়ালভাবে আপনি এইটার সাথে টেনশনটার সাথে লাগাবেন, এটা রাইট টেনশনের সাথে লাগায়া তারপর দেখুন এই যে আরেকটা সুতা কীভাবে গেছে, এইভাবে এই হুকটার থেকে এই হুকে চলে গেছে, দেখছেন, তো এই হুকটার থেকে এই কালি হুকটা চলে যাবে, এইভাবে লাগাইবেন। লাগানোর পরে এখানে সুতা সুতা এখানে যা লাগানো আছে এই সুতাটার সাথে জয়েন দিয়ে দিবেন, বাস, তাহলে আপনার কাজ শেষ, তাহলে আপনার কাজ শেষ, ঠিক আছে। এই যে এইভাবে দুইটা সুতা যেভাবে আসছে এই 3 নাম্বার সুতাটাও এখানে জয়েন দিয়ে দিবেন, তাহলে আপনার সুতা লাগানো হয়ে গেছে, বাস, এটা আপনার ওকে। তারপর এইটা লাগানোর পরে কী করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন আমি সুতাটা লাগাই দিচ্ছি না, যাই হোক এই যে দেখেন সুতাটা লাগাইছি, এই যে দেখছেন 3টা সুতা এখানে আছে, 3টা সুতা লাগায় এটার সাথে জয়েন দিয়ে দিছি, এখন মেশিনটা শুধু রান দিয়ে দিব। এখন এই যে অপারেশন বারটা আছে এইভাবে নিচের দিকে চাপ দিলেই এটা রান হয়ে যাবে, নিচের দিকে চাপ ছেড়ে দেবো রান হবো, কিন্তু রান হতে আসে না কেন দেখেন কি সিগন্যাল দিচ্ছে, আবার এই রাইট সাইডের সিগন্যালটা আমার অফ হয় নাই, এটা ক্যান্সেল দেয় না, ঠিক আছে, এই যে ক্যান্সেল দিছি, ক্যান্সেল দেওয়ার পরে এখন এটা রান দিব আবার, এই যে দেখুন এই যে আমি আবার রান দিতেছি, এই যে আবার রান দিয়ে দিলাম, এই স্প্রিংয়ের মতো এবার দিয়া তারপর সাইরা দিলে অটোমেটিক আবার জায়গায় চলে যায়, এটা এইভাবে রান দিতে হয়, রান দিলে এই যে দেখুন আবার মেশিনটা আমার রান হয়ে গেছে। এভাবে যে কোনো সিগন্যাল আসার সাথে সাথে আপনাদের বুঝতে হবে কোন সিগন্যাল আসছে, যেমন মনে করেন এখানে যে এখানে যদি একটা গিট্টু আসে সুতাটার সাথে গিট্টু আসলে এই টেনশনটা এখানে বাজবে, এই যে দেখছেন এই টেনশনটা বাজছে, এখানে যদি একটা গিট্টু আসতো তাহলে এখানে টেনশনটা বাজবে, এখানে মনে করবেন যে আপনার এখানে গিট্টু আছে, তারপর গিট্টুটা আপনি শুরু করে দিয়া তারপরে এইভাবে আবার ছাড়বেন। দেখুন এখন কি সিগন্যাল আছে, শুধু ইয়ার্ন মানে সুতা, এখানে সুতা বাজছে তাই এই সিগন্যালটা দিয়েছিল, আমি এটা সারাইয়া দিয়া আবার রান দিয়ে দিতেছি, এই দেখেন ক্যান্সেল দিয়া তারপর আবার এই রান দিয়ে দিলাম, এই যে দেখুন এই যে আবার মেশিন চলছে। এটা গেলো 2টা সিগন্যাল, প্রথমে আপনার কী দেখলাম রাইট সাইডের সিগন্যাল ইয়ার্ন সিগন্যাল, এখন দেখেন লেফট সাইডের সিগন্যাল, এটা হচ্ছে লেফট সাইড, যখন কোনো কারণে যদি এই সাইডের সুতা যদি ফিরে যায় তখন আপনার এই টেনশনটা এভাবে বাইসা যাবে, এইভাবে বাইসা গেলেই আপনার সিগন্যাল দেবে ইয়ার্ন সাইড টেনশন লেফট, দেখছেন এই যে ইয়ার্ন সাইড টেনশন লেফট, তখন আপনি সুতার আবার আমার ওই সাইডে যেভাবে লাগাইছিলাম ঠিক সেইভাবে লাগায়া আপনারা এইভাবে রান দেবেন। এই যে সাপোজ মনে করেন আমি সুতার আবার লাগায়া ঠিক করে আনলাম, আমি আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি সিগন্যালগুলো দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন সুতাটা আপনি লাগাইলাম, আগে টান দিলাম, এই যে লেফট সাইডের সিগন্যালটা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দেওয়ার পরে এই যে মেশিনটা আবার রান দিলাম, এই দেখুন মেশিন আবার আমার রান হয়ে গেছে। যাই হোক এখন এইভাবে আমরা কাজ করব, প্রতিটা সিগন্যাল আমরা এভাবে দেখব। আরেকটা সিগন্যাল আপনাদেরকে দেখাই, সাপোজ মনে করেন এই যে পার্টটা নামতেছে এটা যদি এখানে রোলার আছে, এই যে দেখছেন এই যে হচ্ছে রোলার, এই রোলারগুলো যদি কোনো কারণে সুতা পেঁচায় এলাই বা সুতা কোনো কারণে পেঁচ লাগিয়ে যায় তখন এই যে একটা টেনশন আছে এটা হচ্ছে ট্যাক ডাউন টেনশন, ঠিক আছে। এই ট্যাক ডাউন টেনশনটা এইভাবে আটকে দেবো, সুতাটা যখন এই পার্টটা এই দিক দিয়ে উপরে উঠে দেবো তখন কিন্তু এখানে আটকে দেবো, আটকে গেলে একটা সিগন্যাল দিবে, এই যে দেখেন কি সিগন্যালটা দিছে দেখেন আপনার দেখে আমি সাপোজ তাহলে ফাটটা এইভাবে উঠে যেতেছে আমি সেটা হাতেই তুলে দিছি, দেখাই দিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে, তখন ফাটটা এইভাবে ঝুলে যাবে, আপনার ফাটটা এইভাবে সুন্দর করে নামায়া গুছায়া দিয়া তারপর আপনি এই সিগন্যালটা ক্যান্সেল দেবেন, এই যে দেখেন TKDN মানে ট্যাক ডাউন রোলার, রোলার এটা কি টুইনিং NG অ্যারাউন্ড, তার মানে এটা এভাবে বাইচে গেছে দেখে এই সিগন্যালটা দিয়েছে, সিগন্যালটা সবাই খেয়াল করে রাখেন,
এই সিগন্যালটা আসলে এটা হচ্ছে ফরম, দেখছেন এফ, এফ মানে ফরম, বি মানে ব্যাক। এই যে দেখুন এখানে দুইটা সিগন্যাল আছে, এই যে একটা আর ওই যে একটা পিছনে, দেখছেন এই যে দেখেন, এই যে সামনের একটা আর এই যে পিছনে একটা, পিছনেটা দিলে ব্যাক। এই দেখেন এখানে দুইটা সিগন্যালই আসছে, এই যে বি এফ। আমি এই দুইটা যেহেতু লড়াই দিছি, যদি ফাটটা আমার এই দিক দিয়ে ভিতর দিক দিয়ে ফেসাইতো, ভিতর দিক দিয়ে টাইনটা নিত, এইভাবে থাকতো ফাটটা, তখন এই ফাটটা এইভাবে টাইনটা চুড়া দিতে হইব এবং এই সিগন্যালটা ঠিক করে দিতে হইব। দেওয়ার পরে এখানে ক্যান্সেল দিবেন, এই যে দেখুন ক্যান্সেল দিছি, এখন আবার মেশিনটা রান দেবেন। ঠিক আছে, এইভাবে আমরা সিগন্যাল ছাড়াই, এইভাবে প্রতিটা সিগন্যাল আপনাদেরকে বুঝতে হবে। এই মেশিনে প্রায় অনেকগুলো সিগন্যাল, প্রায় 100-খানির মতন সিগন্যাল আছে। সিগন্যালগুলো এতগুলো সিগন্যাল দিবেন আপনাকে রেগুলার, নর্মাল 8-10টা সিগন্যাল দিবে। 8-10টা সিগন্যাল যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কাজ করতে খুবই সহজ হবে। আচ্ছা, আপাতত এই 3টা সিগন্যাল আপনারা মাথায় রাখবেন, 3টা সিগন্যাল শিখবেন, এগুলো খুবই জরুরি। 4টা সিগন্যাল, একটা হচ্ছে লেফট সাইডের, একটা হচ্ছে রাইট সাইডের, আরেকটা হচ্ছে ইয়ারনেস সিগন্যাল। এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা, এই সিগন্যাল, এই 3টা সিগন্যাল আপনারা মুখস্থ রাখবেন। আর এই জায়গায় টেকডাউন সিগন্যাল তো দিলাম, টেকডাউন রোলার সিগন্যাল। আরেকটা হচ্ছে একটা ইমার্জেন্সি সুইচ, যদি কোনো কারণে ইমার্জেন্সি মেশিনটারে এবার আমরা যখন ওই স্টপ করি তখন কিন্তু মেশিনটা একটু রান থাকে, পুরোপুরিভাবে পুরোপুরি জায়গায় আটকে না, দেখছেন একটু রান থাকে। এই যে রানিং দেওয়ার পরেও, অফ করার পরেও এই যে দেখেন মেশিনটা রান আছে, আমি অফ করার পরেও কিন্তু 1-2 যায়, যাওয়ার পরে তারপরে অফ হয়। কিন্তু মেশিনটা রান দেওয়ার পরে আমরা যদি ইমার্জেন্সি সুইচটা চাপ দিই, একদম জায়গায় হার্ড ব্রেক করবে মেশিনটা। এই যে দেখেন, তারপরে এটাকে এইভাবে ঘুরাইয়া সাইডা দিতে হয়। এই যে আবার আমি রান দিতেছি, দেখেন এই যে আবার রান দিলাম। রান দেওয়ার পরে এখন দেখেন আমি আবার ইমার্জেন্সি সুইচ করবো কীভাবে দেবো। এই যে দেখেন এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, এখানে জোরে চাপ দিলাম, এই যে চাপ দিলাম, জায়গা একদম হার্ড ব্রেক হয়ে গেছে। এটাকে আবার এইভাবে বাম দিকে ঘুরাইয়া এভাবে সাইডে দিতে হয়, এই যে ঘুরে এটা স্প্রিংয়ের মতো সাইডে ঘুরান দিলে সাইডে যাবে অটোমেটিক। তারপর আবার একটা ক্যান্সেল দিতে হবে, যে দেখেন ইমার্জেন্সি সুইচ, ইমার্জেন্সি স্টপ সুইচ, দেখছেন এই মেসেজটা আসলে মনে করবেন এটা আমাদের চাপ লাগছে বা এটা আমাদের চাপ দিছিলেন আপনি, এটা মনে করে তারপর আবার এটা সরে দিলেন, এটা আবার ক্যান্সেল দিবেন। এই যে দেখুন ক্যান্সেল দিছি, তারপর আবার এটা রানিং দেবেন। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। এই 4টা সিগন্যাল আপনারা মুখস্থ রাখবেন। তারপর আরও কিছু সিগন্যাল আছে আপনাদেরকে রেগুলারলি দেখাবো। আমি আসলে দুঃখিত, এই 2 দিন আমি আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এই 2 দিন আমি অফ ডেতে ছিলাম, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তাই আমি রেগুলারলি অফ ডে ছাড়া আমি রেগুলারলি সবসময় আপনাদেরকে ভিডিও আপলোড করবো। যারা যারা আমার পেজটি ফলো করে রাখছেন সবাই দেখবেন। তো আমি রেগুলারলি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা এটা শিখতে পারবেন। কাজটা শেখা খুবই সহজ, খুব একটা কঠিন না, এটা কাজ শেখা খুবই সহজ। যারা শিখতে আগ্রহী অবশ্যই চেষ্টা করবেন, শিখতে পারবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, সবাই নিয়মিত ভিডিওগুলো আপনারা যদি পান, আশা করি সবারই উপকার হবে এবং সবাই শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।